নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন রয়েছি গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে, যেখানে কিন্তু আর 24 ঘন্টার ব্যবধানেই কিন্তু একটা মহা ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা জানেন আগামীকাল এই মাঠেই কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্টের। আর মোহনবাগানের জন্য এই ম্যাচটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই আমরা বলবো, তবে তার আগে এইখানে যে ওয়েদার সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। আজকে কিন্তু মোহনবাগানের অনুশীলন ছিল সকালবেলা যুবভারতী ক্রীড়াঙ্গনে। সেখান থেকে বেরোনোর সময় কিন্তু আমাদের সাংবাদিকের সাথে কথা বলতে গিয়ে হেড কোচ সার্জিও লোবেরা কিন্তু একটা বক্তব্য রেখে গেছেন, যেটা বলেছেন যে এইখানের মাঠের উচ্চতা এবং আবহাওয়া নিয়ে তিনি কিছুটা হলেও চিন্তিত রয়েছেন। যদিও তিনি সঙ্গে এটাও বলেছেন যে তিনি কোনো রকম অজুহাত দিতে চাইছেন না, কারণ তার হাতে এই দেশের অন্যতম সেরা ফুটবলাররা রয়েছে এবং সমস্ত প্রতিকূলতাকে পার করেই তিনি কিন্তু দলকে চ্যাম্পিয়ন করতে চান। তবে আবহাওয়া যে একটা ফ্যাক্টর হবে সেটা কিন্তু আমরা বলছি, কারণ আপনারা জানেন যে কলকাতায় কিন্তু এখন যথেষ্ট গরম। আমরা রিয়েল ফিলও যদি দেখি প্রায় 41-42 ডিগ্রির কাছাকাছি যাচ্ছে, সেখানে কিন্তু এখানে ওয়েদারটা কিন্তু অনেকটাই ঠান্ডা বলতে গেলে। আজ সকালবেলা আমরা এখানে এসে পৌঁছেছি, আর পৌঁছে যেটা আমরা দেখলাম যে পুরো ওয়েদারটাই পুরো একদম গ্লুমি ওয়েদার ছিল, পুরো মেঘলা, হালকা হালকা হাওয়া দিচ্ছে, মাঝে বৃষ্টিও হচ্ছিল। আর তারপরে এখন যদিও আবার রোদ উঠেছে, তবে পূর্বাভাস দেখাচ্ছে আজ, আগামীকাল এবং পরশু, অর্থাৎ নেক্সট 3 দিন এখানে কিন্তু ভালো রকম বৃষ্টির চান্স রয়েছে। এবারে বৃষ্টি যদি হয় সেটাও কিন্তু একটা ফ্যাক্টর হবে, প্লাস হাওয়া যদি ঝোড়ো হাওয়াও দেয়, কারণ মোহনবাগান অলরেডি কিন্তু আপনারা জানেন যে একটা হিউমিড কন্ডিশনে খেলে এসছে, অর্থাৎ কলকাতাতে। এখানে কিন্তু অতটাও হিউমিড কন্ডিশন নয়, ওয়েদারটা কিছুটা হলেও বেটার বা একটু অন্যরকম হবে। আর হাইটটাও যেটা একটা ফ্যাক্টর কিছুটা, সেটাও থাকবে। তবে সমস্ত কিছু পেরিয়েই কিন্তু মোহনবাগানকে অবশ্যই জিততে হবে। আর মোহনবাগানের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে, মোহনবাগান আজকে কিন্তু মুম্বাইয়ের খেলা দেখে এবং জামশেদপুরের খেলা দেখে তারা কিন্তু আগামীকালের ম্যাচ নামবে। আপনারা জানেন যে মোহনবাগান বর্তমানে লিগ টেবিলে 2 নম্বর স্থানে রয়েছে 17 পয়েন্ট নিয়ে, মুম্বাই 1 নম্বরে রয়েছে 18 নম্বরে। দুজনেই সমসংখ্যক ম্যাচ খেলেছে, অর্থাৎ 8টি করে ম্যাচ। আর আজকে কিন্তু মুম্বাই মুখোমুখি হবে এফসি গোয়ার। এই ম্যাচে কিন্তু মুম্বাই যদি কোনো রকমে বা কোনোভাবে পয়েন্ট লস করে, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হবে। তাহলে কিন্তু মোহনবাগানের আবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ রয়েছে লিগ টেবিলে, যেহেতু আর মাত্র 5টা ম্যাচ বাকি। সুতরাং যদি আজকে মুম্বাই পয়েন্ট লস করে সেটা একটা ফ্যাক্টর। জামশেদপুরও কিছুটা পিছিয়ে গেছে, জামশেদপুরেরও কিন্তু আজকে ম্যাচ রয়েছে কেরালার বিরুদ্ধে। কেরালাও যদিও নিজেদের শেষ ম্যাচটা ভালো খেলেছে, এই ম্যাচটাও যদি কেরালা ভালো খেলে বা জামশেদপুর আবার পয়েন্ট নষ্ট করে, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের একটা সুযোগ থাকবে। অর্থাৎ মুম্বাই এবং জামশেদপুর যদি পয়েন্ট লস করে বা ড্র করে বা হেরে যায়, যাই হোক, এবং মোহনবাগান আগামীকালের ম্যাচটা জিততে পারে, সেটা কিন্তু একটা অবশ্যই তাদের কাছে প্লাস ফ্যাক্টর। তবে মোহনবাগানের কিন্তু কিছু সেটব্যাক রয়েছে, কারণ আপনারা জানেন যে অ্যালবার্তো রদ্রিগেজ এবং আপুইয়া এই দুজন কিন্তু দলের সাথে আসছেন না, তারা কিন্তু কালকের ম্যাচে খেলবেন না। তাই সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর, সেইটার অবশ্যই কিন্তু সুযোগ নিতে ছাড়বে না নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তাদের কোচ জুয়ান পেদ্রো বেনালি তিনি কিন্তু অবশ্যই জানেন যে মোহনবাগান কিরকম টিম নিয়ে আসছে এবং তাদের শক্তি এবং দুর্বলতা। তাই যে আপনারা আগের ম্যাচগুলোতেও আমরা যেটা বলেছিলাম যে আপুইয়ার স্থানটা কিন্তু ভরাট করা অবশ্যই খুবই কঠিন হবে। অ্যালবার্তো না থাকলেও ডিফেন্স হয়তো অনেকে সামলে নেবে মোহনবাগানের যা যা প্লেয়ার রয়েছে, তবে আপুইয়া ফ্যাক্টর কিন্তু একটা হতেই পারে। তবে আমরা আশাবাদী যে মোহনবাগান এই মাঠ থেকে পুরো 3 পয়েন্ট নিয়ে তাদের যে চ্যাম্পিয়নশিপ পাওয়ার লক্ষ্য তারা রয়েছে, চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যে তারা আরো এগিয়ে যাবে। গুয়াহাটি থেকে শুভম মন্ডলের সঙ্গে আমি সৌম্যজিৎ দে, রে স্পোর্টস।